হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা গ্রামের সাবেকি রান্না নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি কলা, পেঁপে, আলু এগুলো সবজিগুলো দিয়ে আজকে আপনাদের দেখাবো। তো সেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যে পাতাটা আমি দেখালাম ওই পাতাটা হচ্ছে গাঁদালি পাতা। আপনারা কি বলেন জানি না, আপনারা জানেন নাকি তাও জানি না, তবে কেউ কেউ মনে হয় জানে। সেই পাতাটা আর বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছি। কড়াইয়ে 5 ফোড়ন, লঙ্কা, তেল আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আলু আর পেঁপেটা আমি প্রথমে একটু কষে নেব। হালকা আলু পেঁপেটা কষা হয়ে যাওয়ার পর আমি এদিকে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি পেস্ট করে নেব। তারপরে ওটা পেস্ট হয়ে গেলে যে পাতাটা আমি দেখালাম গাঁদালি পাতা, এই পাতাটা আমি ওটাও পেস্ট করে নেব। এই পাতাটা কিন্তু অনেক উপকারও আছে। এটা আপনার যে কোনো অনেক কিছু আছে ডিজিজ, যে সেইগুলোতে এই পাতাটা খেলে কিন্তু সারে। ওই জন্য এই পাতাটারই আপনাদের দেখাবো যে কীভাবে সবজি করা হয়। আর এটার যে বড়াটা ভাজা হয় সে ভাজা বড়াটাও খুব টেস্টি হয় খেতে। আপনারা এটা সবজির সঙ্গেও দিয়ে খেতে পারেন, আবার এটা ভাজাও খেতে পারেন। তো এই পাতাটা আমি একটু জল দিয়ে বেটে নিচ্ছি। এদিকে আমি কাঁচা কলা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, নিয়ে আর একটু নেড়ে চেড়ে পাতাটাও বাটা হয়ে গেল। নিয়ে পাতার পেস্টটা আমি কলাইয়ের ওপরে দিয়ে দিলাম, যে ছোলার ডালটা বেটেছিলাম তার উপরে। নিয়ে এটা কিন্তু খুব ভালো করে ফেটে নেবেন। এটা যত ভালো করে ফাটবেন, বড়াগুলো যখন ভাজবেন তত কিন্তু বড়াগুলো মচমচে হবে। নিয়ে আর এদিকে আমি আদা, জিরে, লঙ্কা এই তিনটে আমি পেস্ট করে নেব। নিয়ে এটা আমি কড়াইয়ের সবজিগুলোতে যখন ভাজা হয়ে গেল সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এতে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তারপরে ওটা ভালো করে কষে নেব মশলাটা, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয়। তারপরে মশলাটা কষা হয়ে গেলে একটু তখন একটা টমেটো আমি দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না লেগে যায়। নিয়ে যখন মশলাটা কষা হয়ে যাবে তখন ওর উপর আমি জল দিয়ে দেবো। আর একটু জলটা আমি বেশি করেই দেবো, যেহেতু ভাজা বড়াগুলো আমি ওর উপরে দেবো, তখন যে আমি রসটা হবে সবজির সেটা কিন্তু টেনে নেবে। নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হতে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে যে ফেটিয়ে রাখা ব্যাটারটা রেখেছি সেই ব্যাটারটা আমি বড়া করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে বড়াগুলো চামচার সাহায্যে দিয়ে দেবো। এভাবে বড়াগুলো ভেজে আপনারা শুধুও খেতে পারেন, শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই বড়াগুলো এখন কিন্তু সবুজ রঙ লাগছে, কিন্তু ভাজার পরে বড়াগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু কালচে কালচে হয়ে যায়। ঠান্ডার দিনে এগুলো চায়ের সঙ্গেও আপনারা কিন্তু খেতে পারেন। তারপরে বড়াগুলো এক ধারটা ভাজা হয়ে গেল, তো আমি উল্টে আর এক ধারটা ভালো করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, বড়াগুলো আমি তুলে নেব। নিয়ে ওই তেলের ওপরে আমি আবার আরও বড়া যে আছে সেগুলো আমি ভেজে নেব। তারপরে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি এই ভাজা বড়ার মধ্যে কয়েকটা বড়া আমি এই সবজিটা যখন দেখব আমি সেদ্ধ হয়ে গেছে তখন ওপরে বড়াগুলো আমি দিয়ে নেড়ে নেব একটু, তাহলে সবজিটা একটু ফুটবে, তখন বড়াগুলোর ভিতরে রসটা ঢুকে যাবে এবং বড়াগুলো একটু নরম হয়ে যাবে। আর নামাবার আগে আমি একটু এতে চিনি দিয়ে দেবো। নিয়ে আমি একটু
আঁচটা কমিয়ে ঢেকে দেবো। তারপরে আমি কিছুক্ষণ ফোটার পরে এখানে নেড়ে চেড়ে একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু এটা নিরামিষ রান্না একটু ঘি দিলে ভাল লাগে। নিয়ে ঘি দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আমার সবজিটা তৈরি হয়ে গেল। এবারে আমি রুটি বানিয়ে নেব। আমার চ্যানেলটা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আমার রুটি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, তো স্যালাডে আছে টমেটো, গাজর, মূলো এবং বিট, আর বড়া দুটো ভাজাও আমি দিয়ে দিলাম, আর সবজি আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাথে রুটি আর দিয়ে দেবো আমি খেজুরের গুড়। এখন যেহেতু খেজুরের গুড়ের উঠেছে সিজন, সেই জন্য গরম গরম রুটির সঙ্গে খেজুর গুড় আর সবজি, তার সঙ্গে স্যালাড ইজ দ্য পারফেক্ট কম্বো। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। বাই।